হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। ভোরে হলো হালকা হালকা কুয়াশা পড়েছে। আমি হলো সকালে সব কাজ টাজ করে দুপুরে রান্নার জন্য এখন হলো মাংসটা ভিজিয়ে রাখবো। এখানে আজকে আমি রান্না করব গরুর মাংস। গরুর মাংসটা এখন হলো ভিজিয়ে নেব। আজ হলো হাতে মেখে হলো গরুর মাংস রান্না করব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে। জিরা গুঁড়া হলো শেষ হয়ে গেছে, যেহেতু আজকে মাংস রান্না করব তাতে তো আপনার জিরা গুঁড়া লাগবে। এ কারণে হলো আমি জিরাগুলো ভেজে নিতেছি, তারপর আমি হলো গুঁড়া করে নেব। এই যে এখানে আমার জিরাটা ভাজা হয়ে যাচ্ছে, এখন আমি নামিয়ে নেব। জিরাগুলো ভেজে আমি পাটায় চলে আসলাম জিরাগুলো গুঁড়া করার জন্য। আর আমি সব সময় হলো এভাবে জিরাগুলো ভেজে তারপরে হলো পাটায় গুঁড়া করে নেই। আর বাজারে যেই জিরা গুঁড়া পাওয়া যায় সেটা আমার থেকে ভালো লাগে না। আমি সব সময় জিরা কিনে এনে তারপরে সুন্দরভাবে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে আমি হলো একটু তেলে এভাবে হলো পাটায় গুঁড়া করে রাখি। এতে করে অনেক সুন্দর ঘ্রাণ এবং ভালো থাকে। এখানে হলো সবগুলো মাংস ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়ে আসছি। এখানে হলো আলুগুলো কেটে রাখছি। আর একটা প্লেটের মধ্যে সব মশলাগুলো যে মশলাগুলো আমি দিব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই যে এখানে, আর এই যে এই পাতিলার মধ্যে হলো আমি রান্না করব। এখন পাতিলার মধ্যে হলো আমি সব মাংসগুলো দিয়ে দিলাম এক এক করে। এই যে প্রথমে আমি হলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, তারপরে আদা রসুন বাটা গরম মশলা এগুলো দিয়ে দিলাম, তারপরে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন আমি দিব হলো লবণ পরিমাণ মতন, আর দিয়ে দিব হলো তেলটা একটু কমই দিব, যেহেতু গরুর মাংসতে তেল থাকে। আর বেশি তেল হলে হলো খেতে ভালো লাগে না, তাই অল্প করে হলো তেল দিলাম। আর সুন্দরভাবে হলো মাংসগুলোকে হলো মেখে নিব। দেখতে পাইতেছেন যে আমি কিভাবে হলো মাংসগুলোকে মাখতেছি। যত ভালোভাবে মাংসগুলো মাখবেন ততই হলো মাংসের সাথে মশলাটা মিশবে আর খেতে ভালো লাগবে। আর এই মাংসটা রান্না হলো আমি আমার বোনের থেকে শিখেছি। বোন হলো সব সময় হলো হাতে মেখে গরুর মাংস রান্না করে, আর খেতে হলো অনেক ভালো লাগে। এই যে আমার মাংসটা হলো চুলাতে বসিয়ে দিয়েছি, এখন হলো কষিয়ে নিব। ঢাকনাটা ঢেকে দিলাম, কিছুক্ষণ পর আবার চলে আসব। এই যে দেখতে পাইতেছেন কিছুক্ষণ পরে আবার হলো ঢাকনাটা একটু খুলে তারপরে হলো মাংসটা একটু নেড়ে চেড়ে দিতেছি। আপনারা দেখতে পাইতেছেন যে আমি রান্না করতেছি হলো গ্যাসের চুলায়, কিন্তু আমার পাতিলে দেখেন কি পরিমাণ কালি পড়েছে সাইডে। আর আমার এই চুলাটা হলো অনেক ডিস্টার্ব দিতেছে, প্রচণ্ড পরিমাণ হলো কালি পড়তেছে। মনে হইতেছিল যে লার্কি চুলা আমি রান্না করতেছি। এখানে আমার মাংসটা হলো কষানো হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিলাম, দেখতে পাইতেছেন। এখন আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ আমি হলো কষিয়ে তারপরে হলো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর আমি বেশি ঝোলের পানি দিব না, মাংসটা ভালো সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো দিয়ে এখন হলো ঢাকনাটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে হলো আবার আমি ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি হলো দিয়ে দিলাম জিরা গুঁড়া। আপনাদের সাথে একবারে তরকারি হওয়ার পরে চলে আসলাম। এই যে দেখেন আমার তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে, কত সুন্দর কালার, খেতে অনেক মজা হয়েছে। আপুদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনোখানে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও রিলেটিভ একটি করে কমেন্ট করে দিবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা আমাদের খুব প্রয়োজন।
এই যে দেখেন আমি হলো বিকেলবেলা চলে আসলাম ছাদে। বাবার বাড়ি থেকে আসার পর হলো আমি যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো হলো ছাদে থেকে নিয়ে চলে আসলাম। এই যে এখানে হলো সবগুলো কাপড় চোপড় রাখলাম। আমি হলো সন্ধ্যার পরে সবগুলো ভাঁজ করে নিব। এখনকার মতন আমি ক্যামেরাটা এখানে অফ করে দিব। এই যে এখানে আমি সন্ধ্যার পরে বসে পড়লাম হলো কাপড় চোপড়গুলো ভাঁজ করার জন্য, নামাজ টামাজ পড়ে। আর কাপড় চোপড় হলো অনেকগুলো, এজন্য হলো নামাজের পরে হলো আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করতে বসে পড়লাম। এখানে আছে ছেলের কাপড় চোপড়, মেয়ের কাপড় চোপড়, আমার কাপড় চোপড়। আর প্রতিদিনই হলো আমি সন্ধ্যার পরে বসে হলো কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিই। সারাদিন আর সময় পাই না, যেহেতু শীত পড়ে গেছে। আর শীতের দিনে হলো আপনার বেশি রাত হয়ে গেলে হলো ঠান্ডা পড়ে যায়, খুব শীত লাগে। তাই সন্ধ্যার থেকেই যে কাজগুলো সে কাজগুলো হলো করে ফেললে হলো শেষ হয়ে যায়। আমার কাপড় চোপড় হলো ভাঁজ করা শেষ হয়ে গেছে, ছেলেরটাও শেষ। এখন হলো মেয়েরটা হলো ভাঁজ করে নিব। আর মেয়ের কাপড় চোপড় হলো অনেক, ছোট বাচ্চা তো। আর এই শীতের দিনে হলো ছোট বাচ্চারা হলো বেশি কাপড় চোপড় নষ্ট করে। এই যে আমি এভাবে করে সবগুলো কাপড় চোপড় ভাঁজ করে নিব। এখানে আমার সবগুলো কাপড় চোপড় ভাঁজ করা শেষ। যেগুলো হলো প্রতিদিন ব্যবহার করি সেগুলো হলো ওয়ার্ডরোবে রেখে দিব। আর উঠানো কাপড় চোপড়গুলো স্টিলের আলমারিতে রেখে দিব। এই যে দেখেন আমার স্টিলের আলমারির ভিতরের অবস্থা কি। কোনোখানে যদি বেড়াতে যাওয়ার কথা শুনি তখন হলো কতক্ষণে হলো কাপড় চোপড় ভাঁজ করব। এতে করে যে অন্য কাপড় চোপড়গুলো এলোমেলো হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে সেদিকে আর খেয়াল থাকে না। এখন হলো সবগুলো কাপড় চোপড় এভাবে রেখে দিব, পরবর্তীতে এক সময় নামিয়ে সব গুছিয়ে নিব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।